আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুবই টেনশনে আছেন। সৌদি আরবে আসার সময় আপনার টিকার প্রয়োজন আছে, তাই না? টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আমি শুরুর দিন থেকে আপনাদেরকে বলে আসছি। বিজ্ঞপ্তি এবং নির্দেশনার মধ্যে স্পষ্ট বলা আছে ওমরা ভিসার লোকদের জন্য। আজকেও নতুন আরেকটা বিজ্ঞপ্তি এসেছে। অবশ্য আজকের বিজ্ঞপ্তিটি আমরা পেয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম অফিস থেকে। সেখানেও কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। আপনি দেখতে পারেন আমি বিজ্ঞপ্তিটি আপনার জন্য ডান পাশে তুলে রাখলাম। ওমরা পালন করতে কিংবা আপনার কিংডমে পরিদর্শন করতে ইচ্ছুক সকল ব্যক্তির তাদের ভিসার ধরন নির্বিশেষে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে। এখানে এই লাইনটি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ওমরা পালন করতে অথবা সৌদি আরবে ভিজিটের উদ্দেশ্যে যারা আসবেন তাদের জন্যই টিকার প্রয়োজন আছে। তবে আজকে একটা নতুন ডেটও এসেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিজ্ঞপ্তিটা আমরা পেয়েছি সেখানে উল্লেখ করা হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে। তবে গ্যাকা থেকে যে নির্দেশনা দিয়েছে সেখানে বলা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। তবে এই তারিখটা নিয়ে একটু কনফিউশন আছে। এটা আগামীকাল আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। এটুকু আপনাদেরকে নিশ্চিত করে দিই, আপনি যদি কাজের বিষয়ে আসেন অথবা আপনি সৌদি প্রবাসী দেশে গিয়েছেন, তাহলে আপনার জন্য এই সার্কুলারটা না, আপনার টিকার প্রয়োজন নেই। টিকা শুধুমাত্র যারা ওমরা বিষয়ে আসবেন, যারা ভিজিট বিষয়ে আসবেন তাদের জন্য প্রয়োজন আছে। সো আজকের পর অন্তত নিশ্চিন্তে থাকুন। এরপরে সামনে যদি কোনো নির্দেশনা আসে সেটা তো অন্য কথা। আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত এবং আপনাদেরকে নিশ্চিত করে দিচ্ছি যে আপনি যদি ওয়ার্ক বিষয়ে আসেন অথবা আপনি যদি সৌদি প্রবাসী দেশে গিয়েছেন ছুটিতে, তাহলে আপনার টিকার প্রয়োজন নেই। তারপরেও নিরাপত্তার জন্য আপনার যদি করোনার টিকা নেওয়া থাকে তার সার্টিফিকেটটা সাথে রাখবেন। এয়ারপোর্টে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলবেন যে টিকা শুধুমাত্র ওমরা এবং ভিজিট ভিসা লোকদের জন্য, নট ফর ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা লোকদের জন্য প্রয়োজন নেই। সো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না। আর যদি ঝামেলা করে সেটা বাংলাদেশ এয়ারপোর্টেই করবে। সৌদি আরবে এয়ারপোর্টে আপনাকে কোনো ধরনের ঝামেলার মুখোমুখি হতে হবে না আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।